হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর সব বিষয়ের কোশ্চেন পেপার সেট। আমরা খুব সুন্দর করে প্রত্যেকটা পেপার পড়ে পড়ে দেখেছি। যেটা তোমাদের এবার গুরুত্বপূর্ণ সেই পেপারগুলো আগে করাচ্ছি, এবং 2025-এ সাজেশান নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসছি। আর তোমাদের কাছে আজকে যেটা নিয়ে এসেছি, আজকের আপডেট, তোমাদের পরীক্ষা কিন্তু 25 তারিখ থেকে শুরু হবে। 25শে আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু। কবে থেকে শুরু? 25 আগস্ট, 25/8/2025 তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, বাংলা বিষয়ের পরীক্ষা। 26/8/2025 হবে ইংরেজি। 27/8/2025 হবে অঙ্ক। 27/8/2025 হবে অঙ্ক। 28/8/2025 হবে আমাদের পরিবেশ। 29/8/2025 হবে স্বাস্থ্য ও স্থায়ী শিক্ষা ও কলা শিক্ষা। স্বাস্থ্য ও স্থায়ী শিক্ষা, ঠিক আছে? তোমাদের টোটাল 5টা পরীক্ষা হবে। সুতরাং চলো, আমরা ক্লাস তো শুরু করে দিয়েছি, পরীক্ষার কোশ্চেনও দেখতে শুরু করেছি। তো সবাই মিলে তোমাদের বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা আজকে সব কোশ্চেনগুলোর উত্তর করব। একটু ধৈর্য ধরে দেখো, শেষ অবধি তোমাদেরই মঙ্গল হবে। কেমন কোশ্চেন এসছে একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তো কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। বিদ্যাসাগর আছে আজ। বিদ্যাসাগর, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে বিদ্যাসাগর? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। একের কোশ্চেনগুলোর উত্তর করো। উবা কি দিয়ে ছবি আঁকায় খুব ওস্তাদ ছিল? কাঠকুঠো দিয়ে ছবি আঁকা এই ভারী উস্তাদ ছিল। কাঠকুটো। কাঠকুটো দিয়ে। সত্যি চাওয়া কবিতাটি কার লেখা? সত্যি চাওয়া কবিতা নরেন্দ্র গুহা। নরেন গুহ। নরেন্দ্র গুহ। হ্যাঁ, নরেন গুহা। গুহ। আমি সাগর পাড়ি দেব কবিতায় কোন কোন পাখির উল্লেখ আছে? কবি বাকি কোন কাছে গাংচিল। গাংচিল আর গাংচিল আর গাংচিলি আচার। একটা পাখি আছে, আরো আছে। আমি সাগর পাড়ি দেবতে গাংচিল আছে শুধু। ভাবো তো একটু ভালো করে। কবিতাটা মুখস্থ আছে? বলো আমাকে। মুখস্থ নেই? আমি সাগর পাড়ি দেব, আমি সৌদাগর। সব তো বলো বলো, শুনতে পাচ্ছি। বলো। সবার কাছে বেচাকেনা চলবে, আমার বেচাকেনা বিশ্ব মোর পঙ্কি বোঝে আমার লাল বাউটা তলায় মোরাল সব চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিকটা আমার তরি বোঝাই করে দেব উপহার দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা মুক্ত দেব সুক্ত দেব আমার ইনোজ রানা চারপাশে মোর গাংচিলেরা করবে এসে বীর হাতছানিতে ডাকবে তোমায় নতুন দেশের তীর রাজধানীতে আসবে আঙর কুমির তিমি কে করে তাই বই ওরে বলবে যে বই পায় সেই ছেলেটি নয়। সপ্তসাগর রাজ্য আমায় আনি আমি বণিক বীর খাদ্য যোগাই রাজ্য আমার হাজার নদীর তীর হাজার নদীর তীর বই করি না বই করা তো তোদের দুটো দন্ত নকর রেখে জল দুসু তোদের তোরে পাহারা গেলাম রেখে সিন্ধু গাজী মোল্লা মাঝি সোনা ওই জেলে বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্য আমার এলে দেশে দেশে দেওয়াল গাতা রাখবো নাই আর বন্যা এলে ভাঙবো বিবর করবো এক আমার দেশের আমার এনে তাদের দেশে নেব
তাদের দেশে সুধা এনে আমার দেশে দিব মা, বলবো মাকে ভই কি গো মা, বনে যেতে চাই সেই মনি মা এনে দেব, এনে তোর ঘরে জানাই দুঃখী তুই, তাই তো আজ এই দুঃখ ঘুচাবে, আজ জগৎ জুড়ে সুখ করব, ঠাকুমা মায়ের লাল লাল জড়ত পাচু চুনি মুক্ত মালা রানী। ময়ূরপঙ্খী একটা আছে না কথা? হ্যাঁ, তাহলে দুটো পাখি, গাংচিল আর ময়ূরপঙ্খী। ক্যাপ্টেন ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে ডায়েরি। তুমি ডায়েরিতে লেখো কিছু? ডায়েরিতে হ্যাঁ, খাতাতে লিখি। না ডায়েরি আছে তোমার? নাই। একটা ডায়েরি কিনবে, হ্যাঁ, একটা ছোট্ট ডায়েরি কিনবে, কিনে যেটা তোমার ভালো লাগে সেটা লিখবে। কি ভালো লাগে তোমার? ক্লাস 1-এ কোনটা ভালো লেগেছে, কি করিয়েছে স্যার, কোনটা মজা ছিল, কোন খেলাটা খেলেছো সেগুলো সব লিখবে। ক্লাস 2-এ কী করেছো সেটা লিখবে। ক্লাস 3-তে কী করেছো, কোনটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, তুমি হয়তো একটা নাটক করেছো সেটা লিখবে। ইম্পর্টেন্ট থিংসগুলো তোমাদের ওখানে লিখবে, হ্যাঁ। তাহলে যখন বড় হবে তখন কত মজা পাবে, ওই ডায়েরিটা পড়বে আর দেখে দেখে তোমার খুব আনন্দ লাগবে, যে ইস, আমি ছোটোবেলায় এরকম করতাম। লাগবে না ভালো? আচ্ছা, বহুদিন ধরে কবিতায় কবি দূরে কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলেন? বহুদিন ধরে বহুদিন ধরে বহু দেশ করে বহু দেশ ঘুরে, দেশে বহু দেশ গেছিলেন। ঘুরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছে পর্বতমালা, পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু। সিন্ধু নদী। তাহলে এই তিনটে দেশ, পর্বত আর সিন্ধু। পর্বতমালা কেন বলছে গো? ওটা গলায় পড়ে নাকি? পর্বতমালা অনেকটাকে বোঝায়। অনেকটা বলতে? একসঙ্গে অনেক কিছুকে, একসঙ্গে অনেকটা পর্বতকে বোঝায়। হ্যাঁ, পর্বতগুলো এরকম ভাবে মালার মতো ঘিরে ঘিরে আছে। আমরা যদি একটা ভারতের ম্যাপ আঁকি, ভারতের মানচিত্র আঁকি, তো এরকম এটা ভারতের মানচিত্র, ঠিক আছে? এরকমভাবে ভারতের মানচিত্র। তো এই ওপর দিকটায় আমাদের কাশ্মীর, এই জায়গাটায় পর্বতমালাগুলো আছে এরকমভাবে ঘিরে ঘিরে, মনে হচ্ছে ভারতকে মালা পরিয়ে রেখেছে। অনেকগুলো পর্বত একসঙ্গে আছে বলে একে বলা হয় পর্বতমালা। ভারতের এই পর্বতমালাটার নাম হচ্ছে হিমালয় পর্বতমালা। কি পর্বতমালা? হিমালয়। মধ্যে যেটা আছে বিন্ধ্য পর্বতমালা, বিন্দু পর্বতমালা পর্বতমালা আছে, কারাকোরাম পর্বতমালা আছে, অনেকগুলো পর্বতে ঘেরা ভারতবর্ষ। তাহলে এখানে বিভিন্ন দেশ যাবে, পর্বতমালা দেখতে যাবে, আবার সিন্ধু দেখতে পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার বাড়ির কাছেই একটা ঘাসের উপর একটা শিশির বিন্দু পরে কেমন চকচক করে সেটাই দেখেনি। নিতাই কে? পাঠশালার ছেলে। ছেলে না ছাত্র? পাঠশালার ছাত্র। পাঠশালা মানে কি? স্কুল। স্কুল, বিদ্যালয়। আম পাতা নড়ে চড়ে কাডাল পাতা ঝরে, গানটি পরের লাইনটা কি? আম পাতা নড়ে চড়ে কোন পাতা ধরে ধরে টুটা টুটা ফুটা ফুটা, বলো। বর্ষার প্রার্থনাতে আছে। বর্ষার প্রার্থনাতেই তো আছে। বলো। বর্ষার প্রার্থনা এটা কি ছিল? কি ছিল? মনে পড়ছে না? আচ্ছা, এটা সবার জন্য রাখলাম, পরে বলছি, হ্যাঁ।
আচ্ছা, বর্ষার প্রার্থনা, তাই তো? বর্ষার প্রার্থনাটা, বর্ষার বর্ণনা, দক্ষিণ মেরু অভিযান, বহুদিন ধরে, আলো, আলোর পরে আছে না, বলো বর্ষার প্রার্থনাটা? হ্যাঁ, তাহলে কি হবে ওটা এবার? ঠিক আছে, পরে দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তার নাকে নোলক কিন্তু মাথাটা কিন্তু ন্যাড়া। কে বলো তো? সেজ মেয়ে, টমবয়। সেজো, টমবয়, পিসিমার মেয়ে। সেজো পিসি আর মেয়ে। কেমন দেখো, নাকের নোলক আবার মাথার টাকলা। টুক, টুক মানে কি গো? হ্যাঁ, তুক মানে কটু কথা। কটু কথা। খুব ভালো পড়াশোনা করছে এখন বিদ্যাসাগর। পূর্ণশশী কে? তার ডাকনাম কি? পূর্ণশতী হলো আমার লেখকের মা। লেখকের মা মা। লেখক কে? আমার মায়ের রানীচন্দ্র। বাপের বাড়ির লেখক কে? রানীচন্দ্র। হ্যাঁ, রানীচন্দ্র। রানীচন্দ্র। তাহলে রানীচন্দ্রের মা। হ্যাঁ, তার ডাকনাম? তার নাম পুনি। হ্যাঁ, পুনি। পুনি। হ্যাঁ, বাহ, দেখছি সবাই কি বলছে। বাক্য রচনা করো। কঞ্চি। 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 কঞ্চি দিয়ে ঝুড়ি বোনা হয়। কঞ্চি দিয়ে ঝুড়ি বোনা হয়। টাকসাল। কি আছে? কলকাতায় একটা টাকসাল আছে। হুম, ভারতবর্ষে কটা টাকসাল আছে জানো? 4টে। কলকাতায়, মুম্বাইয়ে, আর একটা কোথায়? কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ। 4টে টাকসাল আছে টোটাল। পার, পার দিয়ে বাক্য রচনা করো। পার। নদীর ধারের পাটটি বাঁধানো। নদীর পাটটি বাঁধানো। পারাপার। পারাপার মানে এপার থেকে পারাপার, ওপার, ওপার থেকে এপার। ওপার থেকে এপার। উত্তাল। উচ্ছাল থেকে উচ্ছাল। উত্তাল। উত্তাল। কি? সমুদ্রের তারপর ঢেউয়ে। আইএসএ অলস। অলস। তাহলে উত্তালটা পারলে না। এটাতেও স্টার মেরে রাখলাম। বিপরীত শব্দ। গরম। ঠান্ডা। গুড। ভয়। ভয়। সাহস। সাহস। দুরন্ত। শান্ত। অল্প প্রাণ ধরি কাকে বলে? যে ধরনী উচ্চারণে কম পরিমাণে বাতাস বের হয়। হ্যাঁ, কম নিঃশ্বাস বায়ু লাগে। যেমন? যেমন ও, ও, হস্যই, হাসাও আর রি। রি। সন্ধি বিচ্ছেদ করো। ভাবুক। ভো যুক্ত উক। ভো যুক্ত উক। হ্যাঁ, ভয়কা যুক্ত উক। উক। পবিত্র। পবিত্র। পবি যুক্ত এটা পবিত্র। প্রত্যুষ। প্রত্যযুক্ত প্রতিযুক্ত পুষ। পুষ। কয়েকটা, তাহলে 3টে পারলে না তুমি। একটা হচ্ছে তোমার আম পাতা নড়ে ধরে, তারপরের লাইনটা উত্তালের বিপরীত শব্দ, এই উত্তালের মানে কি, আর পবিত্র। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ।
হুম। উমেশ আলমা, উমেশ আলমা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো আমরা ইংলিশ করি, হ্যাঁ। আচ্ছা, বিদ্যাসাগর যেগুলো পারবে না সেগুলো তুমি পারবে? ওই ওই তিনটে। হ্যাঁ স্যার। আচ্ছা, আম পাতা নড়ে চড়ে, তারপরে কি হবে? তারপরে লাইনটা। পানি পানি কইরা গেলে। আম পাতা নড়ে চড়ে, কাঁঠাল পাতা ঝরে, পানি পানি কয়রা, পানি কাউরি মারে। পানি কাউরি মরে। হ্যাঁ, এই তো গুড গার্ল। আর উত্তাল মানে কি গো? উত্তাল, স্যার উত্তরণ এটা পারবো না। উন্মত্ত। উন্মত্ত মানে উত্তাল, খেপে গেছে এরকম। আচ্ছা, পবিত্রকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? যুক্ত তৃত। পবিত্র, পযুক্ত বিত্র। হ্যাঁ। পবিত্র কথাটা কোন চ্যাপ্টারে আছে? বলো মুসলমা। চলো পরে দেখো, ওটা ইংরেজিটা শুরু করি আমরা। বলো, পড়ো একটু ইংরেজিটা। Madal was the elder brother. He had a lot of enter. Have you ever seen a tiger? Subal asked him eagerly. No, Madal said. মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল ছিল বড়, তাহলে মাদল বড়, সুবল ছোট। মাদল বড়, সুবল ছোট, তাই তো? হ্যাঁ। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তাহলে বড় ভাই। দাদার তো সবসময় বেশি অভিজ্ঞতা থাকবে। কার বেশি অভিজ্ঞতা? মাদলের। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? মাদলকে জিজ্ঞেস করছে ওর ভাই, তুমি কি কোনোদিন বাঘ দেখেছো? সুবল আস করছে, সুবল জিজ্ঞেস করছে মাদলকে। নো, মাদল সেট। মাদল বলল, না না, আমি বাঘ দেখিনি, আমি বাঘ দেখিনি। बड़े मियाँ इज स्ट्रेंज क्रिएटर। बड़े मियाँ इज ए स्ट्रेंज क्रिएटर। स्ट्रेंज माने की गो? স্ট্রেঞ্জ। স্যার কি মানে? হ্যাঁ, কি বললেন বোঝা যাচ্ছে না। বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েটার। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ। জানো, পড়েছিলাম তখন বলেছিলাম, ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। এটা খুবই তাড়াতাড়ি যায়, খুব শক্তিশালী। স্ট্রেঞ্জ মানে আশ্চর্যজনক। স্ট্রেঞ্জ মানে আশ্চর্যজনক। আশ্চর্য মানে অবাক হয়ে যাবে দেখলেই। ইট ক্যান স্ন্যাচড এ প্রে অ্যাট উইল। একদম ঝাঁপিয়ে পড়ে, স্ন্যাচ করে দেয়। আবার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস। ওয়াইল্ড প্লেস মানে আমাদের সুন্দরবনটা হচ্ছে বন্য পরিবেশ, বন্য জায়গা। ইজ নট ইট, তাই না? সুবল আস্কড। সুবল জিজ্ঞেস করলো, আমাদের সুন্দরবন দেয়ার আর স্নেক, টাইগার অ্যান্ড অ্যালিগেটর। অ্যালিগেটর মানে কি? কুমির। হ্যাঁ, ইয়েস, বাট অ্যানিম্যাল আর নট আওয়ার এনিমিজ। ঠিকই বলেছ, আমাদের সুন্দরবনটা একটা কি বন্য এলাকা, কিন্তু আমাদের শত্রু নয়। ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিম্যাল লিভ টুগেদার। মানুষ এবং একসঙ্গে বাস করে। মাদল কি বললো? মাদল বলল যে, জানো, পশু পাখিরা আমাদের শত্রু নয়,
মানুষ আর পশু পাখিরা একসঙ্গেই বাস করে। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। তারা নৌকা নিয়ে বিদ্যা রিভারে পৌঁছালো। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার। এখানে নদীর জলটা নোনতা। দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল উইথ দ্য রিভার। এই বঙ্গোপসাগরের জল এই নদীর জলের সঙ্গে মিশে যায়, যার ফলে এটা লবণাক্ত জল। ডিড নট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার। খবরদার তোমার হাতটা জলে ডুবিও না। ওয়ার্নড মাদল। মাদল বলল এই খবরদার জলে হাত ডুবাবে না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার্স। কামোটস মানে কি বলতো? একদম এরকম মোটকা মাছ, এরকম মোটকা মাছ আর বড় বড় দাঁত থাকে, কামোটস। তাহলে মাদল কি বললো সুবলকে? খবরদার জলে হাত দিবে না, হাত ডুবাবে না। সুবল জার্ক হিজ হ্যান্ড। অলরেডি ডুবিয়ে দিয়েছে, হাত তুলে দিল। আর দে ক্রোকোডাইল? বলে নো সেড মাদল। বলে না ক্রোকোডাইল আর বিগার। ক্রোকোডাইল খুব বড়। কামোট আর ক্রিয়েচার। ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী, জলের। উইথ জলের প্রাণী। ধারালো দাঁত থাকে। ইউ ক্যান ক্লোজ ইউর হ্যান্ড, লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। তোমার হাতটাই হারিয়ে ফেলবে। এখানে হাত দিলে কাচাং করে কামড়ে নিয়ে হাতটাকে ছিঁড়ে জলে ফেলে দেবে। তাহলে আমরা পড়লাম ব্যাপারটা। অ্যান্সার, হু ইজ বারেমিয়া? বারেমিয়া আসলে কে? হ্যাঁ, টাইগার। How is the water with the river? The water is salty. নোনতা। তাহলে বই যদি আমরা না পড়ি, পড়াশোনা যদি না করি, আমরা জানতে পারবো বিদ্যা রিভারের জল কেমন? সবকিছু কি গিয়ে দেখা সম্ভব? আমাদের পড়ে পড়েই তো জ্ঞানটা আদায় করতে হবে, তাই না? Where the two brothers sailing down? The two brothers sailing down to Bidda River. To Bidda River মানে ওই দুই ভাই বিদ্যা রিভারে নিয়ে এলো, নামলো। হু আর নট আওয়ার এনিমিজ? Animals are not our enemies. তাহলে পশু পাখিরা আমাদের শত্রু নয়। Fill in the blanks with the appropriate word. There are in the river. কি আছে? কামোট। There are কামোট in the river. Google happy with his cousin. Google কি হবে? এখানে কি বলবে? গুগলের গল্পটা থেকে হবে এখানে। গুগল ইজ বা গুগল ওয়াজ হ্যাপি উইথ হিজ কাজিন। অপু ওয়াজ অ্যানক্সাস অ্যাবাউট। অপু এই ঘটনার জন্য উদ্বিগ্ন ছিলেন। অ্যাবাউট কাবাডি নাকি কাবাডি ম্যাচ? তারপরে রাইট টি, or T for true, F for false.
কামট আর অ্যালিগেটর, ফলস। মার্বল and False. ট্রুবল আর ট্রু ব্রাদার্স, ট্রু। Okay, আপু true. went to see a football match, ফুটবল ম্যাচ খেলতে গেছিল, ফলস। Yes. My grandmother told me a very interesting story, ট্রু। সাইলেন্ট দিয়ে একটা বাক্য রচনা করো। When teacher When enter teacher enter into the classroom, into the class, it became silent. silent. যখন টিচার ঘরে ঢুকলো তখন পুরো ঘরটাই সাইলেন্ট হয়ে গেল। ভিক্টোরি, we enjoy Enjoy in our in our victory. আমরা আমাদের victory. জয়ে আমরা খুব আনন্দ করেছিলাম। আমরা জিতেছিলাম বলে আমরা আনন্দ করেছিলাম। অ্যাম্বল, অ্যাম্বেল, অ্যাম্বেল দিয়ে কি হবে? শুনেছো অ্যাম্বেলটা? না স্যার। অ্যাম্বেল মানে কি জানো না? না। অ্যাম্বল মানে হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে, এরকম। আস্তে আস্তে, ধীরে ধীরে। তাহলে এরকম দিয়ে বাক্য রচনা কি হবে? আই অ্যাম্বলড ইন ফরেস্ট, বা স্লোলি, স্লোলি দে They slowly ambled back to the room. তারা আস্তে আস্তে ঘরে এলো শান্তভাবে। এক্সট্রিম, এক্সট্রিম দিয়ে বাক্য রচনা করো। I am extreme to reach my goal. আমি আমার স্বপ্ন পূরণের জন্য একদম সর্বোচ্চ চেষ্টা করব। I am extreme to reach my goal. ঠিক আছে? ট্রান্সলেট, এটা কি বলছে? আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। টুডে উই এনজয়েড। কোনটা হবে? অ্যাডজেক্টিভ কোনটা হবে? খাবারটা কেমন ছিল? টেস্টি ছিল। টেস্টিটা হবে অ্যাডজেক্টিভ। আই স অ্যান এক্সাইটিং ম্যাচ। ম্যাচটা কেমন ছিল? এক্সাইটিং। আই এম গোয়িং টু স্নিজ, মানে আমি ঘুমাতে যাচ্ছি। আমি ঘুমাতে যাচ্ছি। স্নিজ মানে কি বললাম? SN GE, স্নিজ। বা স্নিজ মানে হচ্ছে ঠিক কি বলবো, আমি হাঁচি ফেলতে যাচ্ছি, হাঁচি। স্নিজ, আমি হাঁচি ফেলতে হাঁচো, এইটাকে যাচ্ছি। ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিম্যাল লিভ টুগেদার। সুন্দরবনে মানুষ এবং
এবং পশু পাখি পশুরা একসঙ্গে থাকে, একসাথে বাস করে। আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখছি ডান্সিং আইএনজি যোগ আছে, প্লেয়িং আইএনজি যোগ আছে, খুঁজতে আমাদের সুবিধা। রিকগনাইজ দ্য রেগুলার ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলে? যেগুলো ভার্বে ইডি যোগ করে চেঞ্জ করা যায় তাকে বলে রেগুলার ভার্ব। ক্যাচ থেকে কট হয়েছে, এটা রেগুলার ভার্ব হবে না, তাহলে এখানে ক্যাচটা হবে ইরেগুলার ভার্ব, CATCH, কারণ এটাকে যখন পাস্ট টেন্স করবো কট হবে, CAUGHT, কট। ঠিক আছে, এটা হলো ইরেগুলার ভার্ব। আর রেগুলার ভার্ব কাওয়ার্ড না, চিয়ার্ডটা, চিয়ার্ড, CHEERED, এখানে ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে, সেই জন্য চিয়ারটা হবে রেগুলার ভার্ব। যে ভার্বে ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয় তাকে বলা হয় রেগুলার ভার্ব, আর ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয় না তাকে বলা হয় ইরেগুলার ভার্ব। দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া। আমার সব থেকে পছন্দের, তাহলে আমি কে? আই অ্যাম টাইগার। সুন্দরবন সব থেকে টাইগারদেরই পছন্দের জায়গা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো উত্তর দিয়েছো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিবম শুনতে পাচ্ছ? শিবম, 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 পরীক্ষা কবে বললাম? শিবম, শিবম, যা। বর্ষা শুনতে পাচ্ছ? বর্ষা, বর্ষা। হ্যাঁ স্যার বলুন। বাংলা ইংরেজি গুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো এবার আমরা আমাদের পরিবেশটা দেখি। আদিম মানুষ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো শেখে। শেখে চৌমুখী পাথর, চমকি পাথর, চকমকি পাথর। রক্ত বৃদ্ধি করে থানকুনি, নিম, তুলসী, কালমেঘ। স্যার নিম। নিম পাতা রক্ত বাড়ে? আমি কিন্তু জানি না। কাটা কুলে খাড়া, কাটা কুলে খাড়া। ঠাকুমা ঝুলি একটি। নিম না স্যার, আসলে আমি ভুল করে ওই একটা গাছ আছে, ওই গাছকে আমি নিয়ে নিয়েছিলাম। কি হবে এটা? হবে না। আচ্ছা, এটা থাক, আমরা বাকিদের কাছ থেকে জানবো। ঠাকুমা ঝুলি একটি নীতিকথার গল্প, রূপকথার গল্প, কবিতা, গানের বই। ঠাকুমার ঝুলি একটা রূপকথার গল্প, নীতিকথার গল্প। ও মানে অনেক কিছু শেখা যায়, যায় না? আমাদের দেশে ড্যাশ নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। আমাদের দেশে ড্যাশ নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। কি হবে? আর্যভট্ট। আর্যভট্ট। হার্টের অসুখ সারাতে কাজে লাগে গাছের ছাল। হার্টের অসুখ সারাতে সিংকোনা। স্যার বুঝলাম না স্যার, হার্টের অসুখ। হার্টের অসুখ মানে আমাদের হার্ট, হৃদয়, হৃদয়ের অসুখ সারাতে কোন গাছের ছাল? সিংকোনা। ও থিংকোনা। অর্জুন।
এটা একটু দেখো, হ্যাঁ আমরা ভুল লিখতে পারি। যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কি বলা হয়? কামার। যারা লোহার জিনিস করে তাদেরকে কামার বলা হয়। কামার। কোনটা ঠিক কোনটা ভুল দেখো তো। পূর্ণিমা তিথিতে চাঁদ দেখা যায় না। পূর্ণিমা তিথিতে ফুল। গ্যাচাম ফুল। ব্রোঞ্জের আগে মানুষ লোহা ব্যবহার করতো। ব্রোঞ্জের আগে মানুষ লোহা ব্যবহার করতো। ঠিক না 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 স্যার, আমার একটা জিনিস বুঝতে অসুবিধা হলো। কি জিনিস? ব্রোঞ্জ হচ্ছে তামা আর ব্রোঞ্জ হচ্ছে তামা আর টিন মিশিয়ে একটা ধাতু তৈরি করা হয়। আচ্ছা। টুসু পরব হয় পৌষ মাসে, ঠিক না ভুল? টুসু পরব পৌষ মাস। স্যার এটা পড়েছিলাম, বাট কি যেন ছিল। কি ছিল মনে রাখতে পারছো না কেন? আমাদের তো অতটা দূর অবধি পরীক্ষা হবে না, পৌষ মাসে, ওই কারণে। পৌষ মাসের সংক্রান্তি হয়, মকর সংক্রান্তি। আচ্ছা। একটি বাক্যে উত্তর দাও। বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ? 12টি। হ্যাঁ 12টি। ঠিক বলছো তো? আমাদের ঘরে থাকে। হ্যাঁ স্যার, আমি দাহ্য বস্তুর নাম। আমাদের ঘরে থাকে এমন একটা দাহ্য বস্তু, সহজে জ্বলে যাবে। দাহ্য বস্তু স্যার খাট। কাঠ হতে পারে, যে কোনো রকমের কাঠ হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে। আমাদের তো মোটরসাইকেলে পেট্রোল থাকে। কেরোসিন হতে পারে। হ্যাঁ স্যার, কেরোসিন আছে আমাদের বাড়িতে। কাগজ হতে পারে। পৌষ মেলা কোথায় হয়? পৌষ মেলা তো অনেক জায়গাতেই হয়। শান্তিনিকেতনে। ও হ্যাঁ স্যার, শান্তিনিকেতনে। 2-3টি বাক্যে উত্তর দাও। চাঁদের কলঙ্ক কাকে বলে? চাঁদে যে গর্তগুলো থাকে তাকে বলা হয় চাঁদের গর্ত। থাকে তাকে চাঁদের কলঙ্ক বলা হয়। এগুলোতে যখন আলো পড়ে তখন এই গর্তগুলো কালো কালো দেখা যায়, মনে হয় যে চাঁদের গায়ে কিছু দাগ লেগে আছে। দৈনন্দিন জীবনে লাঠির দুটি ব্যবহার। দৈনন্দিন জীবনে লাঠির দুটি ব্যবহার, এই যেমন খুঁটি করতে পারি আমরা, খুঁটি। আম পাড়া, তারপরে যখন বুড়ো হয়ে যায় তখন বয়স্ক মানুষ ওই লাঠি আম পাড়া, খুঁটির কাজ করা, কোনো কিছু ইয়ে করা, হাত না যাওয়া জিনিসকে আমরা পরিষ্কার করা, এগুলো সবই লাঠির কাজ। গুহাচিত্র লিখতে হবে, গুহাচিত্র সম্বন্ধে। আগেকার দিনের মানুষেরাও খুব শৌখিন ছিল। তারা এক জায়গায় বসবাস করত পাহাড়ের গুহার মধ্যে। তারা তাদের খেয়াল মতো কালো কাঠকয়লা দিয়ে অথবা পাথর দিয়ে সুন্দর করে গুহার ওপরের দিকে বা দেওয়ালে নানা রকমের ছবি এঁকেছে। একেই বলা হয় গুহাচিত্র। যেমন ঐতিহাসিক অনেক গুহাচিত্র আছে। আদিম মানুষরা আঁকতো। কিসের ছবি আঁকতো? গরু, বিভিন্ন রকম জন্তু জানোয়ারের ছবি, বিভিন্ন রকম কথা, সেগুলো আঁকতো। চিত্ত সহকারে দিন রাত্রি কিভাবে হয় বোঝাও। চিত্ত সহকারে স্যার, একটা সূর্যের ছবি হবে, তার থেকে ছোট একটা গোল হবে, আর তার একটা সূত্র রেখা দেখা যাবে, আর মাঝখানে একটা দাগ টানা হবে, আর যেখানে একদিকটা থাকবে আর একদিকটাই আলো থাকবে আর একদিকটাই আলো থাকবে না।
মানে আর বি লেখা আছে। এখানে দেখো এ অংশে সূর্যের আলো পড়ছে, তাহলে এদিকটায় রাত দিন হচ্ছে, আর বি এ হচ্ছে রাত, এতে হচ্ছে দিন, বিতে হচ্ছে রাত। এবার এইটা 12 ঘন্টা চলবে। 12 ঘন্টা পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরবে, তাহলে 12 ঘন্টা পর কেমন হবে? এবার এর জায়গায় চলে আসবে বি, আর এ চলে যাবে রাতে। এটা আমাদের টেস্ট পরীক্ষায় এসেছিল। আসবেই তো, এটা পরীক্ষায় পড়বেই, এটা ভিভিআই একদম 100% কমন আসবে এটা। হাত পা কেটে গেলে কোন ধরনের গাছপালা কিভাবে ব্যবহার করতে হয়? হাত পা কেটে গেলে কোন ধরনের গাছপালা কিভাবে কেটে মানে গাঁদা গাছের পাতা আমরা হাত দিয়ে কচলে রসটা লাগাই। হ্যাঁ, তখন পেস্ট হয়ে যায়। পশ্চিমবঙ্গের নানান অঞ্চলে বিভিন্ন জীবিকা দেখা যায়। কেন? সব জায়গায় একই রকম নয় কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জীবিকা, কারণ যেখানে যেটা বেশি পাওয়া যায় সেখানে সেই শিল্পটা গড়ে উঠেছে, সেই জিনিসটা যেখানে বেশি পাওয়া যায় সেখানে সেই শিল্পটা গড়ে উঠেছে। যেমন মালদা, মুর্শিদাবাদে শ্রমিক প্রচুর আছে, এরা রাজমিস্ত্রি। কলকাতার দিকে সব স্যার, দার্জিলিং এ যেহেতু 12 মাসই ঠান্ডা, তাই জন্য সেখানকার জীবিকা খুব চা বাগান এই ধরনের। ঠিক ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলো আমরা এবার অঙ্ক করি। আচ্ছা, এখানে তাহলে ওইটা থানকুনি পাতা, এইটা থানকুনি পাতা হবে না? হ্যাঁ স্যার, থানকুনি পাতা হবে। থানকুনি পাতা হলে আমাদের রক্ত বাড়ে। হ্যাঁ। আচ্ছা, হার্টের অসুখ ভালো হয় কোন গাছের ছাল খেলে? অর্জুন। অর্জুন হবে। হ্যাঁ, আমি এখানে সিংকোনা লিখেছি, এটা ভুল হবে। আমি এখানে দেখলাম অর্জুন হবে। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ। আচ্ছা, এবার কত হবে বলো এটা? স্যার, দেখা যাচ্ছে না, ছবিটা আটকে আছে। 5-এর 1 আর 5-এর 3 আছে, যোগ করলে কত হবে? 5-এর 1 আর 5-এর 3। 5-এর 1, 5-এর 1 দাঁড়া। 5-এর 1 আর 5-এর 3। নিচে তো 5 আছে, নিচে 5 আছে। 4 আর 1-এ 5, 3 আর 1-এ 4 হবে, 4-এ 5-এর 4 হবে। 4/5। কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি হয়? অসংখ্য হয় না সীমিত হয়? নির্দিষ্ট হয়। গুণনীয়ক মানে ওই সংখ্যাটা কি দিয়ে গঠিত হয়? যেমন ধরো 12 তো আমরা গঠন করতে পারবো 3 আর 4 দিয়ে, 2 আর 6 দিয়ে, 1 আর 12 দিয়ে। এইগুলোর এই গুণনীয়ক সংখ্যা লিমিটেড, নির্দিষ্ট, কিন্তু গুণিতকের সংখ্যা কিন্তু অসংখ্য হয়। 1 কিমি সমান 1000 মিটার। এই চিহ্ন বসাও। 1 বড় না হাফ বড়? 1 বড়। 1 মানে গোটায়, আর 1-এর 2 মানে 2 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 1 মানে 2-এর 2। 0.2 অংশ সমান 10 ভাগের 2 ভাগ। 10 ভাগের 2 ভাগ। 1-এর 2-এর সমান দুটি ভগ্নাংশ, 2-এর 4, 3-এর 6,
একে দুই হবে, মানে এমন সংখ্যা বসাতে হবে একে দুই যেন হয়। তো এককে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে নিচেটাকেও 3 দিয়ে করবো, তাহলে 3 এর 6 হবে না? হ্যাঁ তেমনি 1-এর 2-কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2-এর 4-কেও আমরা একই করতে হাফ করতে পারবো। এমন করতে হবে যেন লব আর হরকে সমান দিয়ে গুণ করলে আরো ওইরূপ ভগ্নাংশ পাওয়া যাবে। 10 আর 14 সাধারণ গুণনীয়কগুলো লেখো। 10-কেও আর 14-কেও ভাগ করা যাবে এরকম গুণনীয়ক। তো আমরা বার করবো 10 আর 14-এর সাধারণ গুণনীয়ক। তাহলে 2, 5, 7। তাহলে সাধারণ গুণনীয়ক কত হবে? 2। 10 আর 14 সাধারণ গুণনীয়কের সংখ্যা কটা? 2টি। ঠিকই, একটা 1 আর একটা 2, তাই না কৃত্তিকা? হ্যাঁ 10টাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে 5, হ্যাঁ স্যার তাহলে এখানে 10-এর গুণনীয়ক হলো 2 আর 5। আর 14-র কত হবে? 14-র আমরা যদি করি 2 আর 7, তাহলে দুটোর মধ্যে আছে দুটো, আর এক তো সবার গুণনীয়ক, এক তো সবার গুণনীয়ক, তাহলে এখানে 2টি, একটা 1 আর একটা 2। এই চিত্রটা দেখো, এখানে 1, 2, 3, 4, 5, 6টা ভাগের 2টো ভাগ রং করা আছে। তাহলে চিত্রে কতটা রং করা হয়নি? 2 গুণে 14। হ্যাঁ, 4 ভাগ, 6 ভাগের মধ্যে 4 ভাগ রং করা হয়নি। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, রং করা হয়েছে না হয়নি এটা জানতে হবে, ঠিক আছে? ভুল করে আমরা কি করি, রং করা হয়নিটাকে রং করা হয়েছে ধরে নিই। প্রশ্ন দিয়েছে রং করা হয়নি। স্যার আমাদের কাল আচ্ছা দেখো, যোগ করো 3-এর কয়েকটা। 1 লিটার 350 মিলিলিটার সঙ্গে 782 মিলিলিটার। তাহলে 1 লিটার চিত্রে কতটা রং 6 ভাগের 350 মিলি, হ্যাঁ 782 মিলি, আর এখানে 0 লিটার। এবার স্যার আমাকে 5 আর 2 এর সঙ্গে 2, স্যার 4 3 হাত থেকে 1, 10। আমাকে বাংলা হ্যাঁ, তাহলে 2 লিটার 132 মিলিলিটার হলো। 2 লিটার 132 মিলিলিটার। তারপরে দেখো তো 695 মিলিলিটার সমান কত সেন্টিলিটার? মিলিলিটারকে কত দিয়ে ভাগ করলে সেন্টিলিটার হয়? সেন্টিমিলি, 1 ঘর মানে 600। তাহলে এখানে কত হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ঘর পরে আছে মিলি থেকে সেন্টি থেকে মিলি 1 ঘর, 1 ঘর মানে 10 দিয়ে ভাগ। তাহলে কত হবে? 69.5 সেন্টি। গ্রামের সঙ্গে কিগ্রাটাকে আলাদা করে লেখা আছে গ্রামটাকে, তাহলে 100-র সঙ্গে গুণলে 1000, 1075, আর এখানে হলো 0, 14, 15, 150। এবার 1000-এর বেশি হলে এখানে চলে আসবে, তাহলে 151, আর এখানে হবে 75 গ্রাম। 151 কিগ্রা 75 গ্রাম। কৃত্তিকা শুনতে পাচ্ছ? আচ্ছা সম্প্রীত বলো। সম্প্রীত হ্যাঁ স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা 4-এর কয়ের অঙ্কটা দেখো তো। আজ আমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার তার 700 মিলিলিটার আর জল ভর্তি করা হয়েছে। বিকেলে 18 লিটার আর 630 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, কিন্তু সারাদিনে আমরা 27 লিটার 330 মিলি জল খরচ করেছি। আমরা সারাদিনে মোট কত এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে? তাহলে আমরা কত জল ছিল? 35 লিটার 700 মিলিলিটার, আর বিকেলে ভরা হয়েছে 18 লিটার 630 লিটার। এই দুটোকে যোগ করব, তাহলে 700
0 3 7 3 হাত থেকে 1 এখানে চলে গেল। 330 মিলিলিটার হবে। 8 আর 6 44 লিটার 330 মিলিলিটার। হ্যাঁ 44 লিটার 30 মিলিলিটার। 54 মিলিলিটার 54 লিটার 330 মিলিলিটার 54 হবে। 54 লিটার। এবার এর থেকে খরচ করেছি কত? 27 330, তাহলে এখানে হবে 54 লিটার 330 মিলিলিটার। 27 লিটার হবে। তার থেকে এবার আমরা খরচা করেছি 27 লিটার 27 330 লিটার মিলিলিটার। তাহলে এবার এই 27 লিটার হবে। 27 লিটার জল আমাদের ট্যাঙ্কিতে এখনো আছে। তাহলে এই অঙ্কটা জানলে আমরা বলতে পারবো যে আর কতক্ষণ চলবে আমাদের বাড়ির ট্যাঙ্কে জল, তাই না? হ্যাঁ। পর্দা তৈরির জন্য দাদু প্রথমে 8 মিটার 50 সেন্টিমিটার কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন আবার 10 মিটার 60 সেন্টিমিটার কাপড় কিনলেন। দাদু মোট কত কিনলেন? তাহলে যোগ করবো এবার। তাহলে এখানে 8 মিটার 50 সেন্টিমিটার 19 মিটার 110 সেমি। 10 মিটার 60 সেন্টিমিটার 19 মিটার 110 সেমি। দাদু মোট 19 মিটার 10 সেমি কাপড় কিনলেন। এবার 18 মিটার 110 100 মিটারে 100 সেন্টিমিটার 1 মিটার হয়ে যায়, তাহলে 19 মিটার 10 সেন্টিমিটার কাপড় কিনলেন। ওকে, বাকি কোশ্চেন সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে শেষ করছি। পরিবেশের ওইখানে যে রক্ত বৃদ্ধি করে ওটা কালমেঘ পাতা হবে। থানকুনি হবে না? না, থানকুনি আমাশয় রোগ ছাড়ায়। আচ্ছা, আমাশয় রোগ ছড়ায়। ঠিক আছে, এটা দেখে নিও একবার। হ্যাঁ ঠিক আছে স্যার। এটা দেখে নিয়ে পরের দিন আমাকে বলবে কোনটা হবে। হ্যাঁ ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই।